দিলে ওটা ঠিক হয়ে যায়। আর এখন যেটা ওনার যেটা বলছে ওটা মনে হচ্ছে ওটা আমলিক্যাল হার্নিয়া হচ্ছে। অনেক সময় বাচ্চাদের আমলিক্যাল যে বেলি বাটন ওই জায়গাটা হোলটার দিকে একটু উইক থাকে, সেই জন্য হার্নিয়েশন হয়। কিন্তু এটার জন্য কোনো অপারেশনও দরকার হবে না, এটার জন্য কোনো সার্জারিরও দরকার নাই। বাচ্চা যখন বড় হবে 1 বছর 1.5 বছরের মধ্যে ওই যে রেকটাস মাসেল বলে আমরা, এগুলি যখন ডেভেলপ হবে এটা অটোমেটিকলি চলে যাবে। যদি 1.5 বছর 2 বছরের মধ্যে যদি বড় হতে থাকে তখন হয়তো সার্জনের লাগবে, পরামর্শ লাগবে, এর আগে কিছু করতে হবে না। 1.5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। 1 বছর 1.5 বছরের মধ্যে মাসেল যখন গ্রো করে রেকটাস মাসেল তখন এটা চলে যায়। তো আমার কাছে মনে হয় উনি যেভাবে ডেসক্রাইব করছে লুকস লাইক এ আমলিক্যাল হার্নিয়া। আচ্ছা আচ্ছা, আরেকটা কল আছে শিল্পী নিউ ইয়র্ক থেকে। শিল্পী বলুন আপনার প্রশ্ন। হ্যালো। আচ্ছা আপু, আমার মেয়ের বয়স হচ্ছে 16 মাস। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার মেয়ের বয়স 16 মাস। জি বলুন। 16 মাস আমার মেয়ে যখন 5 মাস তখন, এখন যখন তার বয়স 5 মাস তখন থেকে তার মানে গালের মধ্যে র্যাশ হয়েছিল। তারপরে ডাক্তার ওষুধ দিয়েছে, বাট ওষুধ দিলেও মনে করেন যায় না, আবার উঠে গালের মধ্যে এরকম লাল খায়ের মতো হয়ে যায়। আচ্ছা, আর গাল ছাড়া অন্য শরীরে অন্যান্য কোনো অংশে আছে র্যাশ? বাট আমাকে ওষুধ দিয়ে। আচ্ছা, ওর গায়ের মধ্যে লাল লাল, গায়ের মধ্যে চাকা চাকা এরকম আছে। আচ্ছা, জ্বর অথবা আর অন্য কোনো সমস্যা নাই তো? বারবার আসে যায়। আচ্ছা, র্যাশটা কি বারবার আসে এবং চলে যায়? না, জ্বর এগুলা কিছু না, শুধু এটা, শুধু র্যাশ। ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যেটা আমার কাছে যেটা মনে হলো এটা হচ্ছে 5 মাস থেকে চলছে, এখন 16 মান্থস ওল্ড। তো দুইটা চিকের মধ্যে লাল হয়ে যাওয়া বারবার হচ্ছে, এটাকে আমরা বলি মোস্ট প্রবাবলি ইনফ্যান্টাইল একজিমা। এটা এগেইন আমরা একজিমা নিয়ে আগে কথা বলছি, সেম থিং, ওদের স্কিন টেন্ডেন্সি ড্রাইনেসের জন্য র্যাশ হচ্ছে, যখন ডক্টর মেডিসিন লাগায় চলে যায় আবার হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু মুখের মধ্যে বারবার বাচ্চা দুধ খায়, ফিডিং খায়, ওরা ওয়াশ করার পরেই সাথে সাথে যে কোনো একটা ক্রিম লাগাবেন। প্রত্যেকবার দুধ খাওয়ানোর পরে আপনি কোনো একটা ময়শ্চারাইজার বেবি ক্রিম লাগাবেন, তাহলে হবে কি স্কিনটা ড্রাই হবে না, র্যাশটা কম হবে। যখন বেশি লাল হয়ে যাবে, বেশি র্যাশ হবে, তখন হয়তো ট্রিটমেন্ট লাগবে, ওই যে আমরা লো ডোজ অফ হাইড্রোকর্টিসন দেয় ওইটা। আদারওয়াইজ ওই যদি র্যাশ প্রিভেনশন করার জন্য সবচেয়ে বড় জিনিস হলো ওয়াশ করা, বেবিটা দুধ খাওয়ার পরে ক্লিন করার পর সাধারণত আবার ক্রিম লাগাই দেবেন মুখে। ঠিক আছে ডক্টর চৌধুরী, আমাদের যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। দর্শক, আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। আপনারা যারা লাইনে আছেন তারা লাইনে অপেক্ষায় থাকুন, আমরা বিরতির পরপরই আপনার প্রশ্নের উত্তরে চলে যাব, সেই পর্যন্ত সঙ্গে থাকুন।